কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে আলেমদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ। কট্টর ইসলাম বিদ্বেষী তুরিন আফরোজকে তার নিজ বাসা থেকে আটক করেছে। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দেশব্যাপী বিক্ষোভের আহ্বান এনসিপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকায় হেফাজত নেতাকর্মী ও পথচারীদের ওপর গণহত্যা চালানো হয়। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ সহ 50 জনকে আসামি করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেন হেফাজতে ইসলাম। অভিযোগ আমলে নিলে ট্রাইব্যুনাল 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। শাপলা চত্বর গণহত্যায় তুরিন আফরোজকে কেন আসামি করা হয়েছিল সেটা জানতে 2013 সালের আগেও পরের তুরিন আফরোজকে জানতে হবে। আওয়ামী অপশক্তির অংশ হিসেবে তুরিন আফরোজের ভূমিকা অনুসন্ধান করলেই সকল প্রশ্নের উত্তর মিলবে। 1000টি মাদ্রাসার উপরে আমাদের তদন্ত রয়েছে, তদন্ত প্রতিবেদন, এবং 100-র উপরে ধর্ম ব্যবসায়ীদের তাদের কর্মকাণ্ডের উপরে এখানটাতে তদন্তর তথ্য উপাত্ত আমরা তুলে ধরেছি। 1000 মাদ্রাসা ও 116 জন আলেমের বিরুদ্ধে ধর্ম ব্যবসায়ী ট্যাগ লাগিয়ে তালিকা করা তুরিন আফরোজ কট্টর ইসলাম বিদ্বেষী ও আওয়ামী দল ঘেঁষা আইনজীবী। 2013 সালের ফেব্রুয়ারিতে তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিবিদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং গোলাম আজমের বিরুদ্ধে মামলা পরিচালনা করতে তাকে নিয়োগ দেওয়া হয় বলে ধারণা করা হয়। এছাড়াও তুরিন আফরোজ 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির গণকমিশনের সদস্য সচিব ছিলেন। ইসলাম বিদ্বেষী এই আইনজীবী দুর্নীতি দমন কমিশনের কাছে 116 জন ইসলামী নেতার বিরুদ্ধে ধর্ম ব্যবসা, জঙ্গি অর্থায়ন ও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনাশের অভিযোগে তালিকা জমা দিয়েছিল। সে সময় বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা ষড়যন্ত্রমূলক ওই তালিকা প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছিলেন। ব্যারিস্টার তুরিন আফরোজ নিজে ইসলাম বিদ্বেষী ছিলেন এবং ইসলাম বিদ্বেষী সকল ষড়যন্ত্র চক্রের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। 2013 সালে শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করে জামায়াতে ইসলামীর নেতাদের ফাঁসির দাবিতে আন্দোলন করে একদল ইসলাম বিদ্বেষী ব্লগাররা গণজাগরণ মঞ্চের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ইমরান এইচ সরকার। গণজাগরণ মঞ্চ থেকে সে সময় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি তোলা হয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচার নয়, ফাঁসি চেয়েছিল শাহবাগীরা। সেই আন্দোলনের আহ্বায়ক ইমরান এইচ সরকারের সাথেও সখ্যতা ছিল তুরিন আফরোজের। কথিত যুদ্ধ অপরাধের বিচারের নামে আলেমদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ। পতিত শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্রের আইনকে ভিন্নভাবে প্রভাবিত করে জামায়াতে ইসলামের 13 জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। সে সময় শেখ হাসিনার দোসর হয়ে আদালতে এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন এই আইনজীবী। বিদেশি গণমাধ্যম ভয়েস অব আমেরিকার সাংবাদিক সে সময় তুরিন আফরোজকে প্রশ্ন করেছিলেন, আন্তর্জাতিক আদালতের আইনে মৃত্যুদণ্ড দেয়া যায় না, সেক্ষেত্রে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়া আইনের সাথে সাংঘর্ষিক অবস্থান রয়েছে কিনা। সে সময় কৌশলে তুরিন আফরোজ সে প্রশ্ন এড়িয়ে যান। 2018 সালের মে মাসে শৃঙ্খলা ভঙ্গের কিছু অভিযোগ ওঠে এই আইনজীবীর বিরুদ্ধে। তবে সে সময় শাহরিয়ার কবির দাবি করেছিলেন তুরিন আফরোজ নির্দোষ। আওয়ামী ক্ষমতার অপব্যবহার করে সে সময় সবকিছু ধামাচাপা দেন ব্যারিস্টার তুরিন আফরোজ। তবে ধারণা করা হয় ওই সময় রাজধানীর একটা রেস্তোরাঁয় যুদ্ধাপরাধের সন্দেহভাজনের সাথে দেখা করে 25 লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন তুরিন আফরোজ। আচ্ছা, আপনার বাসাটা হচ্ছে হাউস অ্যাপার্টমেন্ট রোড 35 গুলশান। হ্যাঁ হ্যাঁ জি। আচ্ছা, 1A। কালকে আমাদের একটা যে উদযাপন আছে বিয়েতে, ওখান থেকে দেন সন্ধ্যাবেলা। জি সরি, কালকে সন্ধ্যাবেলা। কালকে সন্ধ্যাবেলা ঠিক আছে, পারফেক্টলি আই উইল বি অ্যাভেলেবল। বাট আই উইল বি কামিং ইন আ বুরখা। ঠিক আছে ঠিক আছে। উইথ মাই মানে অ্যাসিস্ট্যান্ট, অ্যাজ ইফ উই কাম কাপল, লাইক মনে হবে যে একটা কাপল আসতেছে আপনার বাড়িতে। ঠিক আছে, ওকে ঠিক আছে এটা, বাট দ্যাটস মি আর কি। এটা তো আমি আপনি বললেন যে ইউ ব্যারিস্টার তুরিন আফরোজ, ইফ আই এম নট রং। ইয়া, ব্যারিস্টার তুরিন আফরোজ। আচ্ছা আচ্ছা। একদিকে ঘুষ বাণিজ্য করে আসল যুদ্ধাপরাধীদের সুবিধা দিচ্ছিলেন, অন্যদিকে বানোয়াট অভিযোগে জামায়াতে ইসলামের নেতাদের ফাঁসি কার্যকর করতে কাজ করেছিলেন তুরিন আফরোজ। এই কর্মযজ্ঞে তুরিনের সাথে সাবেক বিচারপতি শামসুদ্দিন মালিকও জড়িত ছিলেন বলে জানা যায়। পতিত আওয়ামী লীগের দোসর পরিচিত তুরিন আফরোজ নিয়মিত শাহরিয়ার কবির, ইমরান এইচ সরকার ও আওয়ামী লীগের প্রভাবশালীদের সাথে নিজের বাসায় মদ জুয়া ও যৌনতায় মেতে থাকতেন বলে অভিযোগ আছে। তার অনৈতিক কাজে বাধা দিলে তার মাকে পুলিশ, র্যাব, ডিজিএফআই এর ভয় দেখাতেন তুরিন আফরোজ। এক সময় তার মাকে বাসা থেকে বের করে দেন বলেও অভিযোগ করেন আফরোজের মা শামসুন নাহার বেগম। তুরিন আফরোজের মা ও ভাই সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করার পর আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি।
একসময় তিনি পরিবার এবং ভবনের অন্যান্য ভাড়াটিয়াদের উচ্ছেদ করে নারী ও মদের আসর বসাতেন নিজ বাড়িতে। মা ও ভাইকে উচ্ছেদের পর হয়রানি করতে তার নিজের পরিবারের বিরুদ্ধে মামলা করেছিলেন তুরিন আফরোজ। পরিবারের পক্ষে থেকে বারবার সংবাদ সম্মেলন করে হয়রানির প্রতিবাদ করলেও আইনি কোনো প্রতিকার পায়নি আফরোজের মা শামসুন নাহার বেগম। তুরিন উচ্চশিক্ষা অর্জন করেন অস্ট্রেলিয়ায়। ব্যক্তি জীবনে ছিলেন উচ্ছৃঙ্খল, নিজের মধ্যে ন্যূনতম মানবতা বিবোধ না থাকলেও তিনি মানবতা বিরোধী অপরাধের বিচারে প্রসিকিউটর ছিলেন। তুরিনের বেপরোয়া স্বভাবের কারণেই শেখ হাসিনা তাকে স্নেহ করতেন। এটাই ছিল তার ক্ষমতা ও সাহসের উৎস। ট্রাইব্যুনালে জামায়াত নেতা গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ কামরুজ্জামান এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলা পরিচালনা করেন। বাহ্যত ক্রেতা দুরস্থ তুরিন আফরোজ ছিলেন দারুণ রকম অর্থলোভী। অর্থ সম্পদের জন্য এমন কোনো অনৈতিক কাজ নেই যা তিনি করতে পারেন না। এ কারণে তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন আপন ভাই শাহনেওয়াজ আহমেদ শিশির। এ কারণে অবশ্য তুরিন আফরোজ ভাইয়ের বিরুদ্ধেও মামলা ঠুকে দেন। 2023 সালে অবশ্য সেই মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। মামলা বাতিল প্রশ্নে রুলও জারি করেন আদালত। এর আগে তুরিন অবৈধ প্রভাব খাটিয়ে 2021 সালের 31 অক্টোবর শাহনেওয়াজ আহমেদ শিশিরের বিরুদ্ধে অভিযোগ পর্যন্ত গঠন করেন। এর আগে 2019 সালের 14 জুন যুক্তরাষ্ট্র পৈতৃক বাসভবনে জোরপূর্বক প্রবেশ চেষ্টা এবং নিজের প্রাণনাশ সহ অশালীন হুমকির অভিযোগে মা ও ভাইয়ের বিরুদ্ধে প্রথমে জিডি ও পরে মামলা করেন তুরিন। মেয়ের করা মামলায় জামিন নিতে হয় মা শামসুন নাহার তাসলিমকে। 2017 সালের 2 মার্চ নিজ মা এবং ভাইকে উত্তরাস্থ পৈতৃক বাড়ি থেকে বের করে দেন। অসহায় শামসুন নাহার তখন তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চান, কিন্তু সাইকোপ্যাথ হাসিনা তাদের পাশে না দাঁড়িয়ে পক্ষ নেন তুরিন আফরোজের। হাসিনার প্রশ্রয়ে তুরিন 2018 সালের এমপি পদে নির্বাচন করার জন্য আওয়ামী লীগদের মনোনয়ন চান। ধর্মবিশ্বাসের দিক থেকে তুরিন আফরোজ প্রবল ইসলাম বিদ্বেষী। ইসলামী শিক্ষায় শিক্ষিত মাত্রই তিনি মৌলবাদী, তালেবান জঙ্গি জ্ঞান করেন। এ কারণে 2022 সালে আরেক ঘাদানিক নেতা বর্তমানে গণহত্যার মামলায় বিচারের মুখোমুখি বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে 116 জন ইসলামী চিন্তাবিদ, দেশবরেণ্য আলেম ও হেফাজত নেতার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তদন্ত চেয়ে অভিযোগ দাখিল করেন। সেই অভিযোগের ভিত্তিতে দুদক পরিচালক উত্তম কুমার মণ্ডল তড়িৎ সিদ্ধান্ত অভিযোগের তদন্ত করার জন্য টিম গঠন করেন। পরে অবশ্য দুদক তদন্ত প্রক্রিয়া থেকে পিছু হটে। তবে তদন্তের নির্দেশদাতা পরিচালক উত্তম কুমার এখনও নির্বিঘ্নে দুদকে চাকরি করছেন। 24-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর 7 আগস্ট তুরিন আফরোজ তার উত্তরার বাসভবনে আক্রমণের শিকার হন বলে তিনি অভিযোগ করেন। তাকে আক্রমণ করা হয়েছে এবং মাথা ন্যাড়া করে দিয়েছে। অজ্ঞাত ব্যক্তিদের হামলার শিকার হয়ে এসে আর্তনাদ করেন এই ইসলাম বিরোধী আইনজীবী। এছাড়াও নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় তার পৈতৃক বাড়ি এবং অফিসও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন তিনি। অনেকের দাবি তুরিন আফরোজের অপকর্মের সাজা ভোগ মৃত্যুর আগেই শুরু হয়েছে।